সিঙ্গাপুরকে হারিয়ে দিতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু সিন্ডিকেট কোচ হাবিয়ার ক্যাবরেরা কতটা শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারবে তা নিয়ে রয়েছে সংশয়। সাম্প্রতিক ফর্ম কিংবা র্যাঙ্কিং বিবেচনায় অনেকটা এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। সুতরাং হেড কোচ ক্যাবরেরা এক্ষেত্রে কেমন স্কোয়াড দিতে পারবে তা নিয়ে যেন দুশ্চিন্তার শেষ নেই দর্শকদের মাঝে। দুশ্চিন্তা হবে নাই বা কেন? ভালো ফুটবলারকে বসিয়ে রেখে সবসময় সিন্ডিকেট ফুটবলারকে মাঠে নামান ক্যাবরেরা। সে যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওতে কথা বলি কেমন স্কোর হলে সিঙ্গাপুরকে হারাতে সহজ হবে বাংলাদেশের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দলের শক্তিমত্তায় রয়েছে বেশ খানিকটা পার্থক্য। তবে মাঠের পারফরমেন্সে দুই দলই সমানভাবে পারফর্ম করবে এটা নিশ্চিতভাবে বলা যায়। অনেকের মনেই কৌতূহল জেগেছে যে কেমন হতে পারে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ। আপনাদের কৌতূহল দূর করতে আমরা আজকে আপনাদের জানাবো বাংলাদেশের সম্ভাব্য একাদশে কে কে থাকবেন। তাই তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোলকিপার পজিশনে থাকবেন মিতুল মার্মা, এতে কোনো সন্দেহ নেই। গোল পোস্টে বাংলাদেশের বর্তমান বিশ্বস্ত হাত মিতুল মার্মা। মিতুল মার্মা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে একজন গোলরক্ষক হিসাবে খেলেন। তার উপরই ভরসা রাখবেন কোচ ক্যাবরেরা। গোলকিপিং পজিশনে বিকল্প হিসেবে থাকবেন বাংলাদেশের আরেক বাজপাখি মেহেদী হাসান শ্রাবণ। তবে শ্রাবণ আসলে কতটা ভালো ফুটবলার তা নিয়ে কিন্তু সবারই রয়েছে সংশয়। জিকোকে চান্স না দিয়ে শ্রাবণকে কেন দলে নেওয়া হলো এটা নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা। এবার চলুন রক্ষণ ভাবের দিকে একটু নজর দেওয়া যাক। সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলবেন বাংলাদেশের দুই ওয়াল তপু বর্মন ও তারিক কাজী। তপু বর্মন বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসে একজন কেন্দ্রীয় রক্ষণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। তারিক কাজী ফিনীয় বংশোদ্ভূত বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তপুর সাথে একই ক্লাবে তথা বসুন্ধরা কিংসে মাঠ মাতাচ্ছেন। দুই ফুলব্যাক পজিশনে খেলবেন ইসা ফয়সাল ও হামজা চৌধুরী। লেফট ব্যাক পজিশনে বেশ কার্যকরী অপশন হবেন ইসা ফয়সাল। বর্তমানে ইসা বেশ ভালো ফর্মে রয়েছেন। অপরদিকে হামজা তো পরীক্ষিত একজন পারফর্মার। শেফিল্ডে তিনি পুরোটা মৌসুমে তিনি খেলেছেন লেফট ব্যাক পজিশনে, যদিও তিনি একজন প্রপার ডিফেন্স মিডফিল্ডার। আমরা যদি মিডফিল্ড পজিশনের দিকে লক্ষ্য করি তাহলে প্রথমেই আসবে সমিত সোমের নাম, যাকে ঘিরে এত অপেক্ষা দেশের ফুটবল প্রেমীদের। বাংলাদেশ ফুটবল প্রেক্ষাপট লক্ষ্য করলে দেখা যাবে যে সমিতকে আপনি যে পজিশনেই খেলাবেন সেখানে তিনি পারফেক্ট একজন ফুটবলার হিসেবে পারফর্ম করতে পারবেন। তার সাথে মিডফিল্ডে যুক্ত হবেন শেখ মোরসালিন ও জামাল ভুঁইয়া। অ্যাটাকিং থার্ডে মাঠ মাতাবেন তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তারা হলেন ইটালিতে খেলা লেফট উইঙ্গার ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশের অভিজ্ঞ ফরওয়ার্ড রাকিব হোসেন ও তরুণ ফুটবলার আলামিন। ফাহমিদুল ইসলাম মূল একাদশে চান্স পাবেন এটা মোটামুটি শিওর। বাংলাদেশের আক্রমণ ভাগ আরো শক্তিশালী করতে ফাহমিদুল এবং রাকিবের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। বাংলাদেশে এখন ফুটবল উন্মাদনা চলছে। সেই উন্মাদনা ও মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা বজায় রাখতে এই দুই ম্যাচে ভালো ফলাফল করা প্রয়োজন বলে মনে করেন সবাই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় সিঙ্গাপুরকে হারাতে এই একাদশই কি যথেষ্ট নাকি কোনো পরিবর্তন চান আপনারা? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন।